আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার পালসার বাইকটার মডিফিকেশন নিয়ে যা যা করা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার বাইকের প্রথম লুক, স্টক লুক, মানে যে অবস্থায় আমি বাইকটা পারচেজ করি। তো বাইকের মধ্যে নানান ধরনের সমস্যা আছে, তো এগুলো আস্তে আস্তে আমরা ফিক্স করব। বাইকের টায়ার দোনোটাই একদম ফ্ল্যাট হয়ে গেছে, টায়ারের মধ্যে কোনো গ্রিপ নাই, সামনের টায়ার পুরো ফ্ল্যাট, সামনের ব্রেক ক্যালিপার ডিস্ক ব্রেক পিস্টন সম্পূর্ণ ড্যামেজড, ক্লাচ অ্যাক্সিলারেটর কেবল এগুলো সম্পূর্ণ ড্যামেজড। তারপরে হচ্ছে আপনার চেইন স্পোকেট, তারপরে চেইন স্পোকেট পুরো সেট, তারপর হচ্ছে আপনার সাসপেনশন সাসপেনশন স্প্রিং, সাসপেনশন ফ্লুইড, সাসপেনশন সিল এগুলা সব ড্যামেজড। ব্যাটারিও ড্যামেজ ছিল, এই দেখতে পাচ্ছেন। সামনের টায়ারটা পুরো ফ্ল্যাট, পিছনের টায়ারটাও সম্পূর্ণ ফ্ল্যাট। তো প্রথমে আমরা একটা মাস্টার সার্ভিস দিই। এই মাস্টার সার্ভিস দেওয়ার পর যেই যেই জিনিসগুলো আমাদের সমস্যা হয়েছে এগুলো আমরা সব নতুন করে রিবিল্ড করি। তো এগুলা করার পর আমরা ফ্রন্ট পোর্শনে চলে গেলাম। তো ফ্রন্ট দিকে আমরা মডিফাই করি। প্রথমে মিটার লাগাই, তারপরে সামনের লাইট লাগাই, তারপর হচ্ছে ইন্ডিকেটর লাগাই, তারপর হচ্ছে আপনার যে সাসপেনশনের মধ্যে যে কাভারটা সেই কাভারটা লাগাই। তো প্রথমে সামনের লুকটা আমরা চেঞ্জ করার পর আমরা টুকটাক টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে মডিফাইটা আমরা করলাম, যে সম্পূর্ণ রিপেয়ার করলাম, সম্পূর্ণ ওয়ারিং চেঞ্জ, যত হার্ডওয়্যার ছিল সেগুলো সম্পূর্ণ চেঞ্জ। তারপর আমরা আসি রেয়ার প্যানেলে আসার পর আমরা যে পিছনে যে স্ক্র্যাম্বলারের যে সিটটা, লোয়ার সিট, সেই লুকটা করার জন্য প্রথমে আমাদের চেসিস কাটতে হয়। তো চেসিস কাটার পর আমরা একটা নতুন চেসিস বানাই, ওটা যেন স্ট্রং হয়, সেটার জন্য যা যাবতীয় যে সেই মডিফাই করা দরকার ছিল সেগুলো আমরা করার চেষ্টা করি। কারণ এই ফ্রেমটার মধ্যে আমরা একটা সিট বসাবো স্ক্র্যাম্বলার, যেটা হবে অ্যাকচুয়ালি একজন বসার জন্য, বাট দুইজন ম্যানেজ করা যাবে, একটু কষ্ট হবে। বাট মেনলি এই বাইকটা সেলফ ড্রাইভ, একা ড্রাইভের জন্য। তো প্রথমে আমরা একটা প্রোটোটাইপ সিট লাগাই। এই সিটটা হচ্ছে আমাদের টেস্টের জন্য, কারণ এটা ফাইনাল সিট না। এটা দিয়ে আমরা আস্তে করে দেখবো কমফোর্ট কিরকম, তারপরে এই সিটটা কিভাবে ব্ল্যান্ডিং হয়েছে। তো সিটটা লাগানোর পর দেখতে পারলাম যে সামনের কিছু অংশ গ্যাপ থাকছে, এই জায়গাগুলো আমরা ফুলফিল করতে পারি নাই, কারণ আমাদের প্লেটটা অ্যাকচুয়ালি যেরকম চেয়েছি সেরকম হয়নি। তো এই হচ্ছে বাইকের প্রোটোটাইপ লুক। প্রথমে এই লুকটা আনি, তারপরে আমরা আস্তে ধীরে বাকি যেই জিনিসগুলো আছে সেগুলাও কমপ্লিট করব। লাইক পেইন্ট জব আছে বাইকের, সম্পূর্ণ ফুল ট্রান্সফরমেশন পেইন্ট জব, দুইটা চাকাই নতুন হবে, তারপরে কমপ্লিট ভাবে পেইন্ট হবে, আরো টুকটাক যেসব কাজ আছে সেগুলাও হবে। তো এখন যাচ্ছি বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য। তো গাড়ি পেইন্ট করার জন্য দেওয়া হবে, অ্যান্ড নতুন এই রিয়ার লাইটটা আমরা ইনস্টল করি, যেটার মধ্যে আপনার ইন্ডিকেটর ইমপ্লান্ট করা আছে দুইটাই একসাথে, যে ব্রেকে দিলে ব্রেক লাইটও জ্বলবে আর তার পাশাপাশি ইন্ডিকেটরও কাজ করবে। তো ইন্ডিকেটর আমরা কাজ করার পাশাপাশি এই পিছনের যে টায়ারটা সেটা আমরা বিট করাই আপাতত চালানোর জন্য উপযুক্ত করি। আর এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা হচ্ছে আমাদের যে দিক থেকে আমরা বাকি জিনিসগুলো পেইন্ট করতে দিছি, আমাদের একটা সাবস্টিটিউট ট্যাঙ্ক দেওয়া হয়। তো এই সাবস্টিটিউট ট্যাঙ্কটা আপাতত ইউজ করতেছি। তো ইউজ করার পর আমাদের যে রংটা, সেই পেইন্ট জবটা কমপ্লিট হয়ে যায়। তো এখন সব অ্যাসেম্বল করে এগুলা লাগানো হবে। তো বাইকের সিটটাও তার পাশাপাশি আমরা নতুন করে সিটটা রিমডেল করি, তো সেই সিটটাও বানানো হচ্ছে। বাকি যে বাইকের যে পেইন্ট জবগুলা আমরা করব সেগুলোও কমপ্লিট হয়েছে মোটামুটি, তো আরও টুকটাক আছে। তো এই কাজগুলা করার পাশাপাশি আমাদের সিটটাও আবার আমরা যে ফাইনাল লুকটা এক্সপেক্ট করতেছি, যে কমপ্লিট একটা স্ক্র্যাম্বলার লুক হবে, সেই লুকটা আমরা ফাইনালি ডান করতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা লুক আসছে, অ্যান্ড ব্যাকলাইটটাও সুন্দর করে ব্ল্যান্ড ইন হয়েছে। তো এখন হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে আমরা স্টিকারিং করব, তারপরে নতুন টায়ার লাগাবো। তো ফাইনালি যখন এইটার কাজ শেষ হয়ে যায়, তো আমাদের নেক্সট ফোকাস চলে যায় হচ্ছে নতুন টায়ার লাগানো। তো অ্যাকচুয়ালি আমি ওয়াইডার টায়ার লাগাতে চাচ্ছি, কিন্তু আমার রিমটা চিকন হওয়ার কারণে আমি 130 সেকশনের টায়ার লাগানোর পরও আমার টায়ারটা সম্পূর্ণ ওই ফ্যাটি লুকটা আসে নাই। জাস্ট একটা বাইকের হালকা একটু হাইট ইনক্রিজ হয়েছে, কারণ হচ্ছে যে 130 সেকশনের টায়ারটা এই রিমে ছোট হওয়ার কারণে এই টায়ারটা গোল হয়ে গেছে। যাই হোক, আমরা যেরকমটা লুক এক্সপেক্ট করছি সেরকম না হলেও
একটা ভালো লুক আসছে। তো এই লুকটা আমরা ডান করতে পারছি। তো এখন হচ্ছে টায়ারটা দেখুন, টায়ারটা অনেক সুন্দরভাবে তারা সুন্দর করে ফিনিশিং করছে। তো টায়ারটা খুবই সুন্দর লাগতেছে। তো সবকিছু করার পর এটা হচ্ছে আমাদের বাইকের ফাইনাল লুক। সব পেইন্ট জব ডান, সব টায়ার নতুন লাগানো, এভরিথিং ইজ ডান নাও। এখন বাইকটার জাস্ট এটা ফাইনাল লুক। বাইকের একটা সমস্যা ছিল হচ্ছে যে এটা যে স্টক আপনার স্পিডোমিটার যে সেন্সরটা ছিল সেইটা ছিল পালসারের। তো পালসারের সাথে এই ডিজিটাল মিটারটার সাথে ম্যাচ করছিল না। পরে আমাদের এই ডিজিটাল মিটারের জন্য যেই সেন্সরটা দরকার সেটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। সেই ম্যাগনেটিক সেন্সরটা আমরা অর্ডার করি। অর্ডার করার পর যখন এই সেন্সরটা লাগাই, তো আলহামদুলিল্লাহ আমরা যেরকম যে স্পিড অ্যাকুরেসিটা আছে সেটা কাছাকাছি আনতে পারি। তো এখন মোটামুটি এই বাইকের সম্পূর্ণ ওয়ার্ক ডান, সম্পূর্ণ রিবিল্ড করা, দারুণ একটা লুক আসছে। অ্যান্ড ইঞ্জিনের যত কাজ ছিল সব কমপ্লিট। এখন বাইক যতটুকু সুন্দর দেখাচ্ছে একটা নতুন বাইকের মতো, অ্যাকচুয়ালি রাইডিং এক্সপিরিয়েন্সটাও একটা নতুন বাইকের মতো। যে এটা যে একটা পালসার বাইক, এটা রাইড করলে এটা বোঝা যায় না। তো অনেকেই এই বাইকটার লুক দেখে কনফিউজ ছিল যে এটা ব্র্যান্ড নিউ কোনো শোরুম থেকে বাইক আনা, বাট অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ট্রাই করছি যে একটা লুক আনার নতুন, সেই লুকটা আনতে পারছি ফাইনালি। তো এখন এটা রাইডিং এর মজাটাও খুবই অসাধারণ। পালসার বাইক, এটা যে একটা পালসার বাইক সেটার ফিল আসে না, একটা অন্যরকম ফিল আসে। আর বাইকটা এই মডিফাই করার পর বাইকটা আগে থেকে অনেক লাইট হয়ে গেছে। তো এই হচ্ছে বাইকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি এইটাই আমার গোল ছিল যে আমি একটা পালসার 150কে টোটাল স্ক্র্যাম্বলারে ট্রান্সফর্ম করব। সো যেরকম ট্রান্সফরমেশনটা ইমাজিন করেছিলাম তো ওটার কাছাকাছি কনভার্ট করতে পেরেছি। আশা করি সবার এই মডিফিকেশনটা অনেক ভালো লাগছে, আই হোপ, কারণ আমার কাছে এই মডিফিকেশনটা খুব ভালো লাগছে। অ্যান্ড আমি এই মডিফিকেশনটা করতে পারছি, এটা আমার জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ইন ফিউচার আপনাদের জন্য এইরকম কন্টেন্ট ক্রিয়েট করব। সো আমার চ্যানেল মোটোকোয়েস্ট বিডিকে সাপোর্ট করার জন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সো আজকের কন্টেন্টটা এই পর্যন্তই। আবার ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।